আপনারা জানেন না কেন স্যারকে লকআপে ভরা হয়েছে? মামুন সাহেবকে জিজ্ঞেস করুন। আমাদের অনেক বিপদ রে। বিপদ? আমি তো দুই চক্ষের মধ্যে লাল মরিচের গুঁড়া ডুল্লা দিতে চাই। তুমি আমার আম্মারে বিয়ের প্রস্তাব দিবা? হ্যাঁ, আর আমি কি জানি নাকি যে ফোন তোমার আম্মা ধরছে? পাগল হয়ে গেছে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ওসি সাহেব কোথায়? কি যাবে? আমার বাবাকে জোর করে হাজতে ঢোকানো হয়েছে। ওসি সাহেবকে ডাকুন। আপনি শান্ত হন, স্যার আছে। একটু ডাকুন না প্লিজ। হ্যাঁ, আমাদের স্যারকে এখন ডাকতে দিব। খাইতে থাকেন স্যার, শেষ হলে আবার আনাবো স্যার। এই তুই স্যারকে বাতাস কর। স্যার কাহিনী দেখুন, লাগবে না তোর কাহিনী, আগে স্যারকে ভালো করে খাইতে দে। তুই কে? আমি মুসলিম স্যার, আপনি আমার ভুলে গেছেন স্যার। স্যার আমরা কি মিডিয়াম না, আমরা একদম ভালো মানুষ স্যার, বুঝছেন? আলো জি স্যার। বললা দিতেছি স্যার। নেন স্যার, এইটা খান, ওইটা রাখেন, নেন, খাইতে থাকেন। স্যার আমাকে ষড়যন্ত্র করে এটার ভিতরে ঢুকাইছে স্যার, বুঝছেন? জি স্যার, আমি হানি। আয়া স্যার সব কিছু ভুলে গেছে গা। হ্যাঁ, আমি সবাইকে ভুলে গেছি। না স্যার, কথাটা আমি বিশ্বাস করি না স্যার। আপনি অনেক দুঃখে কথাটা বলছেন স্যার। আপনি তো কারো কারো ভুলের কথা না স্যার। আপনার সকল ছাত্র ছাত্রীদের আপনার নাম ধরে ডাকতেন, সবার নাম আপনার মুখস্থ ছিল স্যার। বর্তমানে আপনার ছাত্ররা কত বড় বড় জায়গাতে আছে। এক মন্ত্রী আপনার ছাত্র, কথাটা আমি শুনছি স্যার। মানুষে গল্প করে, কথাটা কি ঠিক স্যার? ঠিক। দেখছস স্যার, সব মনে আছে। আচ্ছা, জি আমি কে? হ্যাঁ, আপনি আমাদের স্যার, সিরাজ স্যার। আমার নাম সিরাজ। জি স্যার। ওই স্যার তো পুলিশের কাঁদানি খায়, সব আলাদা আনাইছে। ধুৎ, তুই চুপ কর তো।
আরে ভাই শোনেন ভাই, আমি এখন গাড়িতে আসছি ভাই, এখন কথা বলতে পারবো না। জি ভাই আমার, আরে ভাই বললাম তো 4000 টাকা পাঠাই দেন, আমি দেখতেছি। দেখেন আমি এখন আমার স্যারের সাথে কথা বলবো। আরে ভাই এত কথা বলেন না তো। আচ্ছা ভাই একটু যাও, তুমি বাইরে যাও। আচ্ছা ঠিক আছে, কোথাও হবে না, যাও না ভাই, যাও বাইরে যাও। ওই যে এসআই আমার চেনো না, আমি মজনু, তুমি চেনো না, খারাপ গেছো। যাও। এই স্যার কই? স্যার স্যার স্যারের কাছে নিয়ে আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আয়, নিয়ে আয়। স্যার আসেন স্যার, স্যারের কাছে নিয়ে আয়, আমি একটু কদম বসি করুম ভাই। নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়, দেরি করতেছস কে? তাড়াতাড়ি আয়। কই? স্যারের মাথা কিন্তু আউড়ে গেছে। এই তোরা সব করতে গেছিস? স্যার আপনার মতো একজন মানুষকে স্যার 14 শিখের মধ্যে ঢুকায় রাখছে স্যার, এটা তো আমি সহ্য করতে পারতেছি না স্যার। স্যার আপনার জামাই খুব খারাপ মানুষ। আপনার জামাই কেমনে পারলো এরকম একজন জ্ঞানী মানুষকে হাজতে ঢুকাইতে? স্যার স্যার আপনি খালি অনুমতি করেন স্যার, আমি তাকে কাউন্টার কেস করবো কিনা স্যার। কিছু করেনি, না স্যার, ছেলে দুটো কলা দিয়েছিল, তোরা স্যার কলা রুটি খাওয়াচ্ছিস কেন? স্যার আপনার কি খেতে মন চায় স্যার? বিরিয়ানি, তেহারি, নান রুটি, মোরগ পোলাও স্যার, যেটা খুশি স্যার আপনি শুধু অর্ডার দিবেন স্যার, পুলিশ আপনাকে এসে পৌঁছে দিবে স্যার, কোনো চিন্তা করবেন না স্যার। এই মজদু থাকতে আপনার না না স্যার, টাকা দরকার হলে আমি দিব স্যার, আমি দিব, আমি মজদু দিব, আপনি স্যার খাবেন স্যার, খাবেন। তুই কে? এই স্যার কি সবাইরে তুই তো গাড়ি করেন কি? স্যার সবার সাথে তুই তুকারি করে কথা কয়। স্যার উনি মজনু ভাই, পুলিশের ফর্মা। এই তোর কি আমার পরিচয় দিতে বলছিস নাকি? তুই কথা বলিস কেন? ভুলে গেছে না স্যার, স্যার আপনি খালি একজন উকিল ধরেন স্যার, আমার কাছে ভালো পরিচিত উকিল আছে। 5 মিনিটের ব্যাপার স্যার, আপনাকে এখান থেকে ছাড়াই দিবে স্যার। আর ওই উকিলের যে থানা, পুলিশ, জেলা জজ, হ্যাঁ সব সিস্টেম সে জানে স্যার। আর ওই এর জন্য স্যার একটু এই খরচপাতি একটু বেশি লাগবে স্যার। স্যার আপনার ছেলেমেয়েরা কোথায়? এখানে তো চিৎকার চেঁচামেচি কিসের? সেন্ট্রি কোথায়? মজনু তুমি এখানে কি করো? কি করো এখানে? আরে স্যার আপনার কথাই স্যার আর আমি আলাপ করতেছিলাম স্যার। আমি স্যারকে বলছি যে এই থানায় যতদিন এসআই টুটুল আছে ততদিন সিরাজ স্যারের কোনো চিন্তা নাই। স্যার আপনি তো জানেন না স্যার ওনার পরিচয়, উনি হচ্ছেন সিরাজ স্যার। অত্র এলাকার সবাই সিরাজ স্যার নামে চেনে, এক নামে সুনাম ধন্য স্যার। জানি আমি স্যার, উনি আমারও শিক্ষক, আমি তার ছাত্র। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনার জন্য আমি কিছুই করতে পারলাম না। আপনার শিক্ষক কিছু করতে পারলেন না? আরে জ্ঞানী মানুষ সেন্ট্রি গেল মজনু, হ্যাঁ তুমি আমার সাথে আসো, কথা আছে, আসো। স্যার আপনি একটু জানাবেন স্যারের সাথে একটু। আরে না আমার সাথে আসো না। আরেকবার কত মুসি করে আসি স্যার। করো 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 এখন। না স্যার আপনি একটু আগান স্যার। আমি আগাবো না, তোমাকে নিয়ে যাবো। করো স্যার স্যার আপনি একটু আগান স্যার। সেন্ট্রি সেন্ট্রি স্যার আপনি পদগুলিতে আরেকবার দেন স্যার। স্যার টিকটকে যে আপনার বললাম স্যার উকিলের কথা, হ্যাঁ খুব ভালো উকিল স্যার, কোনো চিন্তা করবেন না। ওই যে 5 মিনিটের ব্যাপার স্যার, সারাই দিবে। বিষয়টা মনে রেখে স্যার। হ্যাঁ দোয়া স্যার। স্যার উপরে দিয়ে ফিটপাট, ভিতর দিয়ে সদরকার। চলেন স্যার বসি। চলেন আসেন স্যার।
এদিকে না, এদিকে না, এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ, এখানে 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 রাখেন, রাখেন। আপনি এখানে বসেন, আমি স্যারকে ডাকতে নিয়ে আসি। বসেন বসেন, আপনি বসেন। হ্যাঁ তোমরা বুঝছো না আসলে ব্যাপারটা হচ্ছে কি তোমাদের নিয়ে দল চালানো যাবে না। হ্যাঁ হ্যাঁ রিমনকে দাও। হ্যাঁ রিমন, এভাবে করলে তো দল চালানো যাবে না বুঝছো। হ্যাঁ ওদের বলে দে ওরা যেন আইন হাতে তুলে না নেয় বুঝছিস, কারণ আমি দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ দেশের অবস্থা খুবই খারাপ, এভাবে দল চালানো সম্ভব না বুঝছিস। হ্যাঁ ওদের বুঝা। হ্যাঁ 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 আমি দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ ওকে। কি হলো দাঁড়িয়ে গেল, বসো। আমার ভাইরে আহা কি করছো এগুলা? পা ছাড়াও, পা ছেড়ে কথা বলো। আমার ভাই, তোমার ভাই মানে তুমি রঞ্জনা না? জি ভাই। তোমার ভাই হাসান। হাসান? জি ও কি হয়েছে ওর? ভাই, ওই ফেন্সিডিলি থেকে ধরা খেয়েছে, সব মিথ্যা ভাই, সব মিথ্যা। আমার ভাইরে বাঁচান ভাই। কোনো উকিল টুকিল ধরছো? না উকিল ধরে নাই ভাই, ওই মজুদারে টাকা দিছিলাম, সব টাকা মারছে ভাই। কি মজদুকে টাকা দিছো? হ্যাঁ। তোমরা একটা ডিস্টার্ব বুঝছো, তোমাদের নিয়ে আর পারছি না। ওই দালাল মালালকে টাকা দিয়ে তারপর আমার কাছে এসে কাঁদতেছো। ভুল হয়েছে ভাই, মাফ করে দেন। তোমরা ভুল করবে আর সেই ভুলের মাসুল আমাকে দিতে হবে, তাই না? ভয় পাই ভাই। তুমি বসো বসো। হ্যালো। হ্যাঁ রাকিব ভাই, আমি পারুল বলছিলাম। হ্যাঁ হ্যাঁ পারু, কেমন আছো? হঠাৎ করে রাকিব ভাইকে কি মনে করে? ভাই ভীষণ বিপদে পড়ে আপনাকে ফোন করেছি। কি হয়েছে তোমার বলো তো। আর বলবেন না, আমার শ্বশুরকে হাজতে ঢুকিয়েছে। কি সিরাজ স্যারকে? হ্যাঁ রাকিব ভাই। কেন কি হয়েছে বলো তো, কি কারণে স্যারকে ঢুকাইলো? আমি ঠিক বলতে পারবো না রাকিব ভাই, আব্বা এখন উত্তরা থানায় আছে, আপনি একটু খোঁজ নেন প্লিজ। আমার হাজবেন্ড ননদ ওখানেই আছে, ওরা খুব টেনশন করছে। আচ্ছা আচ্ছা তুমি কোনো টেনশন করো না বুঝছো, আমি এখনই ওসি সাহেবের সাথে কথা বলতেছি। তুমি একদম টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। ওকে স্যারের ব্যাপার তো আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ আমি ওসি সাহেবের সাথে এখনই কথা বলবো। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ রাকিব ভাই। ওকে ভাই, ভালো থেকো। ওসি সাহেবের নাম্বারটা কি নেই? রিয়া, এই রিয়া, আমার ওই ফোনের ডায়েরিটা দে তো। ওসি সাহেব, আমার বাবাকে জোর করে হাজতে ঢোকানো হয়েছে। আপনার বাবাকে জোর করে হাজতে ঢোকানো হয়েছে? জি। কে ঢুকিয়েছে? দারোগা টুটুল। দারোগা টুটুল? আমাদের স্যারকে এখন ছাড়তে হবে। ঠিক আছে, আপনারা শান্ত হন, আপনারা শান্ত হন, আমি দেখছি। আর শুনেন, আপনারা বাইরে যান। না আমরা থাকবো। আচ্ছা আপনারা যান না, আমি দেখছি তো। আমরা দেখছি। আমরা থাকি। না না না, আপনারা যান, আমরা দেখছি। হ্যালো, থাকেন। এই শোনো, আমরা দাঁড়ালাম বাইরে। এসআই টুটুলকে এক্ষুনি আমার রুমে পাঠিয়ে দাও, এক্ষুনি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনারা গিয়ে একটু বসুন। প্লিজ একটু তাড়াতাড়ি করেন, বাবার হ্যাঁ। অবস্থা তো ভালো না। হ্যাঁ আমি দেখছি, আপনারা গিয়ে বসেন প্লিজ, আপনারা বসেন। কিন্তু ওসি সাহেব প্লিজ। ভাইয়া ঠিক আছে, আপনারা বসেন গিয়ে। দীপা প্লিজ এখনই। দেখছি দেখছি, চলো তুমি বসো, আসো। হাজত হাজত হাজত
জীবনটা এক হাজত, হাজত হাজত হাজত, জীবনে মানে হাজত। মাটির মানুষ বোঝে না রে এ জীবন সংসারে, কেউ দোষে কেউ বিনা দোষে খাটে রে হাজত, হাজত হাজত হাজত, জীবনটা এক হাজত, হাজত হাজত হাজত, জীবন মানে হাজত। দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে, খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে। দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে, খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে। হাজত হাজত হাজত,